এরকম গ্রাম বাংলার খাবারগুলো, গ্রাম বাংলার ঐতিহ্যগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে হাত দিয়ে খাওয়া যাবে না, চুম করাতে হবে। সত্যি খুব স্বাদ, একদম ফার্স্ট, নাম্বার 1, 100তে 100। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি মুকুল চ্যানেলে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই। তো আজকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার জিনিস, কিন্তু আপনাদেরকে দেখায় আজকে আমাদের মিষ্টি কি রান্না করে। তো মিষ্টি, তুমি বলো কি রান্না করবা? আজ রান্না করব পুরানো দিনের পুরানো খাবার। পুরানো দিনের পুরানো খাবার হবে। তো দেখেন, আমাদের কাছে আছে নলেন গুড়। এই নলের গুড় কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। তার সাথে এখানে আছে, এটা কি আছে, এটা তিল। তিল আছে, আর ওখানে কামিনী ভোগ চাল আছে, আর এখানে কত মজার মজার আইটেম আছে। তো আজকের বোধহয় খাবারটা জমেই যাবে, বুঝতে পারছি, আবার দারুণ খাবার হবে। তো আপনারা সঙ্গে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। তো মিষ্টি, আজকে যে খাবারটা হবে সেই খাবারটাকে আসলে কি নামে ডাকা হয়? সেই খাবারটা আসল নাম কি? তিল যাও। তিল যাও? আপনারা শুনে হাসবেন। এই তিল আর এখানে আছে চাল, এই দুটো মিলে তৈরি হবে তিল যাও। আগুন ধরানো হয়ে গিয়েছে, এবারে চুলাতে দিয়ে দিবে সে আগুন। আগে থেকে চুলার ভিতরে কাঠ কয়লা ভরে রেখে দিয়েছে যেন ভালো করে জ্বলতে পারে। এই খাবারটা হতে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা তো হয়ে যাবে। সে সকাল থেকে আমাদেরকে না খাইয়ে থিয়েছে, আজ বলেছে যে আজকে ভালো খাবার করব, আজকে সকাল থেকে খাওয়া যাবে না কিছু। তো না খেয়ে বসে আছি, কি আর করব। সাবিরা, না মাথায় ভালো করে টুপি দাও। আমাদের আদিম যুগের চুলা কিন্তু ধরে গেছে। অরিজিনাল গুড় দিয়ে এমনি তো ক্ষীর খেতে খুব স্বাদ হয়, কিন্তু আজকের খাবারটা নাকি স্পেশাল খাবার। কিন্তু দেখেন, বরাবরের মতনই মিষ্টি বেশি কিছু মশলা দিচ্ছে না। এখানে খাবার তৈরি করতে অল্প পরিমাণ মশলা দিচ্ছে। এখানে কিশমিশ দিচ্ছে, আর এখানে গরম মশলা আছে, তেজপাতা আছে, আর গুড় আছে, আর নারকেল। নারকেল, ওই তো একটা নারকেল আছে। আগের দিনে নারকেলটার কথা মনে আছে? 4-4টা নারকেল ফাটিয়েছিলাম। একটা খাবার করতে গিয়ে 4টা নারকেল ফাটিয়েছি, সবগুলো পচা। আমাদের চুলা খুব ভালো করে ধরে গেছে, এবার মেন রান্না শুরু হবে। যেভাবে আগুন ধরেছে, তোমার তিল তো এক্ষুনি পুড়ে গেল। হ্যাঁ, খড়ি লাগিয়ে গেছে। তিল আমাদের ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মিষ্টি লুক লুক করে তিল ভাজা খাচ্ছে। খেতে কেমন স্বাদ লাগছে? খুব স্বাদ, খুব স্বাদ। এমনি তো খুব স্বাদ। চাল ভাজা করে দিলেও সেটা স্বাদ লাগে। স্বাদ আছে, টেস্টি। সবকে ফুরি দিও না। এবার চালটা ধুয়ে নেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, তবে চাল থেকে কিন্তু খুব সেন্ট বেরোচ্ছে, তাই না? এমনিতে চালের তো সেন্ট বেশি। এই চালটার নাম কি? কামিনী ভোগ। কামিনী ভোগ চাল, একদম পাতলা চাল। আপনাদের ওইদিকে এই চালটাকে কি নামে ডাকা হয়? দেখুন কত পাতলা পাতলা চাল। এবারে চালটা হাঁড়িতে দিয়ে দেব। দিয়ে দেবো একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি। এবারে চাপা দিয়ে দেব। শিল নোড়া ভালো করে পরিষ্কার করে নিল, এবার বাটা কষা চলবে। দারুণ শব্দ। আধ ভাঙ্গা করবো। স্বামীর খাবা নাকি তিল ভাজা? তিল ভাজা খাবা? তিল ভাজা খেতে এসছে। এখানে এসো। হা কর না রে, কাট কর।
আর পড়ে গেল, পড়ে বাবারে। বসো, ভালো করে বসো তুমি। ঠান্ডা পড়ছে। আমাদের তিল বাটা চলছে, তিল গুঁড়ো হয়ে গেছে। চাল কতটুকু ছিল ওতে? চাল 300 গ্রাম ছিল। কত সুন্দর করে বাটা হচ্ছে। আমাদের মিষ্টি কিন্তু বাটনা ঘষা করতে খুব ভালো পারে। আমাদের বাড়ির সমস্ত রান্না বান্না, বাটনা ঘষা সব কিছু ওই শিল নোড়া দিয়ে করে। আচ্ছা মিষ্টি, তুমি বাটনা ঘষা শিখেছো কার কাছে? আমার মা করে, পাড়া প্রতিবেশী সবাই করে দেখি। ছোটবেলায় স্কুলে বাটনা ঘষা করতে না? তিল এভাবে গুঁড়ো করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। দারুণ গুঁড়ো হয়েছে। দারুণ গুঁড়ো হয়েছে। আর সেন্ট করছে। হ্যাঁ, সেন্ট। তিলের একটা আলাদা সেন্ট আছে। স্বামীরা না ঘুম আসছে, তাহলে যাও ঘুমাবা তুমি, যাও। তিল থেকে তো তেল তৈরি হয়, সরিষার তেল হয়, তিলের তেল হয়, সেই জন্যে একটু তেল তেল অনুভব হচ্ছে। তুমি তো এখানে শুধু পানি দিয়েছো সিদ্ধ হতে, ফুটে গেছে পানি। সব পানি থেকে তো দারুণ সেন্ট আসছে। অত হয়নি এখন। তাহলে হলে তো দারুণ সেন্ট হবে। আর ওটা দিন। নারকেল কুড়ার যন্ত্র নাও। আর ভাঙবে, ভাঙি দেন। নারকেল ভাঙি দেবো? নারকেল তুমি ভাঙো, ভাঙি। তুমি ভালো পারো নারকেল ভাঙতে। কি দিয়ে ভাঙবে? ওটা দিয়ে আমাদের মিষ্টি এবার নারকেল ভাঙাবে। ভাঙো, মারো। এই তো হয়েছে, কতটুকু? এই তো, এই তো হয়েছে। মারো, ফেটে গেছে, ফেটে গেছে। নারকেল করা হয়ে গেছে। যাক, তোমার ভাগ্য ভালো, একটু আছে। তোমার ভাগ্য ভালো। দেখি নারকেলটা দেখি। অর্ধেকটা দেবো, অর্ধেকটা দেবো। কোনো এটা দেবো না, একটু তো। কোনটা দেবা তুমি, দেখো কোনটা দেবা। সবটাই করি, তারপর হ্যাঁ হ্যাঁ, নারকেল ফাটানো হয়েছে, এবার হবে কোড়া। গ্রামেগঞ্জের দিকে এখন এইভাবে করা হয়। এখন আবার যেন প্যাকেট যত কিনতে পাওয়া যাচ্ছে, এই নারকেল কুড় নারকেল প্যাকেট হয়ে, হ্যাঁ কিনতে পাওয়া যায়, প্যাকেট হয়ে বিক্রি হয়। এরকম ভালো হবে? ভালো হবে কি জানছি না, কিন্তু বিক্রি তো হয় ওখানে। আল্লাহ, ফুটে গেল, পানি উতলে গেল। হ্যাঁ, আমাদের ভাত উতলে পড়েছিল। এই দেখেন স্পিড বাড়ি দিয়েছে কাজের। এখন 5G চলবে, 1 মিনিটে পুরো কমপ্লিট। মেশিন চলছে না? হ্যাঁ সত্যি সত্যি মেশিন চলছে। দেখি কেমন করা হয়েছে ভিতরটা। হ্যাঁ, দারুণ দারুণ। আর এখানে নারকেল, নারকেলটা দেখতে খুব সুন্দর লাগছে। ভিতরটা কেমন হয়েছে? আর একটু। পুরো তো হয়েই গেল। একটা নারকেল করে এইটুকু বেরোলো। বেশি দেবো না নারকেল, তিল ছিল। এখানে আমাদের ভাত ফুটতে লেগেছে। ভাত তো না, সেই পায়েস করবে, ক্ষীর করবে, সেই জন্যে। আচ্ছা হ্যাঁ, আমাদের এদিকে কিন্তু পায়েস বলে, ক্ষীরও বলে। তো আপনাদের ওইদিকে কি বলে সেটা জানাবেন কিন্তু। এখানে অনেক নারকেল করা হয়ে গেছিল, তাই অল্পটা দিচ্ছে। এই তিল জাটাতে নারকেল না দিলে হয়, তো নারকেল দিলে একটু টেস্ট বেশি হবে, তাই নারকেল। কোরা নারকেল দেখতে দারুণ লাগছে। আর তোমার ওখানে খাবার উতলে গেল। চালটাকে আমি সিদ্ধ দিতে। কেমন সিদ্ধ হয়েছে? হ্যাঁ, চালটা সিদ্ধ, আধ সিদ্ধ হয়েছে। এবারে নারকেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো তিল গুঁড়ো করে রেখেছি, সে তিলটা দিয়ে দেবো। তিল যাও। এবারে দিয়ে দেবো দুধ।
দুধ দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল। সেন্ট করে পাচ্ছেন তুমি? দারুণ সেট করছে। তিল যাও, আমি কিন্তু জীবনে কোনোদিন তিল যাও খাইনি। তিল যাও রান্না করে এত সহজ, কিছু তো লাগলোই না। মিষ্টি কখন রান্না হবে গো? এতক্ষণ ধরে বসে আছি, রান্না হয়েছে না? আর একটু, আর 5 মিনিটও লাগবে না। রান্না খাবো, বসে আছি, তুমি তাড়াতাড়ি করছো না, খিদেও লাগছে। সেন্টে হ্যাঁ, দেখতে তো দারুণ লাগছে। দারুণ কালার, সাদা সাদা। গুড় দিব, লাল হয়ে যাবে। তা ঠিক, মানে মিষ্টি আজকে যে খাবার রান্না করছে এরকম খাবার তো আমি জীবনে কোনোদিন খাইনি, আর হয়তো আপনাদের মধ্যে অনেকেই খাননি। আমি তো বসে পড়েছি, রেডি হয়ে গেছি খাবো সেই জন্যে, কিন্তু রান্না তো হচ্ছেই না। তো কি করবো এখন? নারকেল খাই। এবার কি দেবা? এবারে গুড় দিব। এবারে দিয়ে দিব খেজুরের গুড়, নলেন গুড়। দেখতে দারুণ লাগছে। মিষ্টি আবার খুব বেশি পছন্দ করে না। আমরা বেশি মিষ্টি খাই না, তাই খাবেন? আমরা তো বেশি মিষ্টি খাই না, কিন্তু জিলাপি 1 কেজি কেজি খাই। আমরা মিষ্টি খাই না, কিন্তু জিলাপি খাই কেজি কেজি। গুড় দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল, আর দেখতে কত সুন্দর লাগছে। গুড় গলেনি এখন। গলেনি। হ্যাঁ, গুড় কম হয়েছে। আমরা মিষ্টি কম খাই, তাই না? আর এই তো মিষ্টি একদম চলে গেল। আমরা যে 100 টাকা দিয়ে জ্বালানি কিনে এসেছিলাম সেগুলো আছে না, ফুরিয়ে গেছে? সবই আছে। মিষ্টি এসে আগে খেয়ে নি। চামচ চামচ দাও কিছু। শুকায়নি, জ্বালানি শুকায়নি, ভিজা। খুব কষ্ট হচ্ছে। খুবই স্বাদ, সত্যি দারুণ স্বাদ গো। হ্যাঁ, দারুণ স্বাদ। চুলার সামনে বসে এইভাবে খাওয়ার মজাই আলাদা। থালে দিব, ওই থালে দুধ দিয়ে খেতে আরো স্বাদ লাগে। দারুণ স্বাদ তো। আমি কিন্তু জীবনে প্রথমবার টেস্ট করছি, কিন্তু এই খাবারে যা স্বাদ আপনারা বাড়িতে আবার ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা নিরাশ হবেন না, এত সুন্দর স্বাদ। মিষ্টি হয়েছে, দারুণ মিষ্টি হয়েছে। আর একটু হবে, কমপ্লিট হয়নি, একটু হবে। আর একটু এর জালটা হয়ে গেলেই হয়ে যাবে। এরকম গ্রাম বাংলার খাবারগুলো, গ্রাম বাংলার ঐতিহ্যগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কেউ আগের হয়তো মানুষ কিন্তু, জানেই না। হ্যাঁ আগের মানুষ কিন্তু এগুলো খুব খেত, তাই না? কিন্তু এখন আস্তে আস্তে মানুষ কই উঠে গেছে। অল্প করে কিশমিশ দিয়ে দিচ্ছে। টক মিষ্টি, মিষ্টির সাথে একটু টক হলে ভালো লাগবে। কিশমিশ দেওয়ার পর কোনো সেন্ট হচ্ছে না, একই রকম সেন্ট। কিশমিশ দিলে সেন্ট হয় না, কিশমিশ দিলে একটু টক মিষ্টি স্বাদ হয়। স্বাদ হয়, ভালো লাগে মুখে পড়লে। আমাদের তিল যাও রেডি, এবারে নামিয়ে নেব। এবার খাবো, সত্যি প্রচন্ড খিদে পেয়েছে। এটা ওপেন করো দেখি কেমন হয়েছে, আর খাই, খিদে পেয়েছে কত। আমি এটা খুলে ফেলি। ও দারুণ দারুণ। তিল যাও। মিষ্টি এখানে তুলতে বসেছে আমাদের জন্য খাবার। এটা এই কলার পাতা খেলে ভালো লাগতো না? আরো বেশি টেস্টি লাগতো। সত্যি তাই। খেতে শুরু করে।
আমার কাছে আমার কি দিয়ে হাত ধোয়া হয়েছে, আমার হাত ধোবো। হ্যাঁ, কত খাতির, তাই না? দুধ দেওয়ার পর দেখতে তো আরো সুন্দর লাগছে গো। স্বামী রানাকে দুধ দিব, খেতে শুরু করেন। স্বামী রানা কেমন লাগছে? তিল যাও কেমন লাগছে, দিকে তাকাও। ভালো লাগছে। খুব স্বাদ, টেস্টি আছে, টেস্টি খেতে তো খুবই স্বাদ, কিন্তু অবশ্য সেটাকে হাত দিয়ে খাওয়া যাবে না, চুম করাতে হবে। সত্যি খুব স্বাদ। হাত লাগিয়ে হচ্ছে না, মুখ লাগিয়ে। খুবই সুন্দর স্বাদ। আর মিষ্টি তো এমনি খাবার খুব সুন্দর রান্না করে, তার মধ্যে আজকে খাবারটা বা একদম ফার্স্ট, নাম্বার 1, 100 তে 100। মানে ঋণ শোধ করা যাবে না, তাই তো? ঋণ শোধ করা যাবে না। হ্যাঁ, খাবারের ঋণ শোধ করা যায় না। আমি ফার্স্ট। আমি খাবারটাকে এনজয় করি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন। পড়ে গেছে, থাক, থাক, পরে ঠিক করতে হবে। থাক, আমি পরিষ্কার করে দিচ্ছি, থাক। যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন। আর হ্যাঁ, পেজকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউবে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম মিষ্টি মুকুল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই। আমি মিষ্টি খেতে শুরু করে দিয়েছে এখানে, আমার সাথে খাবে একসাথে। মিষ্টি কেমন লাগছে তাই বলো? ভীষণ স্বাদ, খুব স্বাদ না? খুব টেস্টি। খুব টেস্ট। তুমি এটা মুখে দিয়ে দাও, তাহলে সব খেয়ে লাগালছে দেখো দেখি। আল্লাহ।